نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب رغلانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال سبحانه وتعالى في شأن حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد سيد الكونين والثقلين. محمد سيد الكونين والثقلين والفريقين من العرب ومن العجم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. والحبيب الذي ترجى شفاعته والحبيب الذي ترجى شفاعته لكل عون من الأهوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. 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 انقلاب العشر مودر. لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার পথ ধরে সকল বাধা যায় চলে, এই কালিমার পথ ধরে সকল বাধা যায় চলে, যাই রে সে তাই গড়ি সে তাই বিপ্লবেরি লাল কেল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার বিপ্লবী তাই ভয় করি না আর কারণ, ভয় করি না ভয় করি না আশুক নাজরবান আরো। বদর হুদ খন্দকে জয় এনেছি জটকে, বদর হুদ খন্দকে জয় এনেছি জটকে, জালিম জনের প্রাসাদ স্বপ্নে দোলে যেতে যাই পাল্লা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলিমার ঝান্ডা বন্ধু উড়াইবে পরদেশ সবাই, এই কলিমার মুজাহিদের জয় অভিযানকে ঠেকায়। পর পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে, পর পেটে পড়নি না দে চল ছুটে চল জিহাদে, জীবন দেব ভরসা মুদের এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ তাআলার অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সাপ্তাহিক ঈদের দিন ইয়াউমুল জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত আসার বসার কথা শোনার বলার তৌফিক দান করছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ আমরার নিয়ামতে বাড়াইয়া দেয়। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের মধ্যে বলছেন, ওয়া ইয তাআল্লানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ তাআলা বলেন, যারা আমার নিয়ামতের শুকর আদায় করে আমার উপর, অর্থাৎ আমার প্রশংসা করে, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে,
আল্লাহ তাআলা বলেন তাদের নিয়ামতকে আমি বাড়াইয়া দেই, আর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না তাদের কাছ থেকে আমি নিয়ামতকে ছিনাইয়া নেই, আর তাদের জন্য কঠিন আযাব অর্থাৎ তাদের জন্য রাখা হয়েছে, তাদের জন্য অর্থাৎ তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করা হবে, যেটা কঠিন যন্ত্রণাদায়ক, আপনার পীড়াদায়ক, কষ্টদায়ক, লাঞ্ছনা বঞ্চনার মধ্যে আমাদেরকে গ্রেফতার করা হবে। আল্লাহর নিয়ামতের শুকর আমরা আদায় করতাম। আপনি আমি বাচ্চা দিয়ে মসজিদ পর্যন্ত আসতে পারলাম, যদি আপনার আমার খাওয়ার মধ্যে সময়টা থাকতো, অন্য কোনো সময় সে থাকতো, আমরা আসতাম পারতাম না। মহান আল্লাহ তাআলা আমাদের বডির মধ্যে যে নিয়ামত দিচ্ছেন, চোখ কান আপনার এই নাক অর্থাৎ যা যা আমরা শরীরের মধ্যে আছে, আল্লাহ তাআলা এই যে অঙ্গ আপনার আমার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন, প্রত্যেকটা অঙ্গের নিয়ামত আমরা যদি আদায় করি কিয়ামত ঘটবে, কিন্তু একটা নিয়ামতের শুকরিয়া আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জিনিস আপনারা বুঝতে পারবেন না। যারা একটা চোখ নাই, যাদের একটা হাত নাই, যাদের একটা পাও নাই, তাদের কাছে গিয়ে যদি আপনারা আমি বসি তাহলে বুঝতাম পারবো এই হাতের কদর কতখান। আর যদি আপনার আমার একটা হাত শেষ হয়ে যায় তখন বুঝতাম পারবো আপনার আমার এই হাতের, এই চোখের, এই নাকের অর্থাৎ এই শরীরের প্রত্যেকটা অঙ্গের যে মূল্যায়নটা আমরা বুঝতাম পারবো না। এটার মধ্যে আমরা পড়ছি না, যেহেতু আপনি আমি জানি আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য শুকরিয়া অর্থাৎ অসংখ্য যে নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতাম। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি অকৃতজ্ঞ হও না, তোমরা আমার প্রতি শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও না। আর তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর দিকে যদি আমরা হেঁটে হেঁটে যাই, আল্লাহর রহমত আমরা দিকে দৌড়াইয়া আসে। সুবহানাল্লাহ, আমরা রহমতটা দিলে আমরা অর্থাৎ নিরাশ হয়ে গেছি। আল্লাহ বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মহান আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ আছেন, মানুষদেরকে আল্লাহ নবীরা কেবল নবী আপনি বলেন, আমরা যদি গুনাহ করতে করতে পার পরিমাণ গুনাহ করিলাই, আকাশ পরিমাণ গুনাহ করিলাই, আল্লাহ বলেন তাদেরকে বলো আমার কাছে সওয়াল লাগি, আমার বান্দা বান্দি যদি গুনাহ করতে করতে পার পরিমাণ গুনাহ করিলাই, আমার রহমত আকাশ পরিমাণ হয়ে যায়। আর যদি আমার বান্দা বান্দি গুনাহ করতে করতে আসমান পর্যন্ত গুনাহ করিলাই, আমার আল্লাহ তাআলার রহমত আমার আরো ছাড়িয়ে যায়। আপনাকে বসে আছেন গুনাহ হইলে আল্লাহ মাফ করে দিলেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, একমাত্র শিরক গুনাহ যেগুলো আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ বানিয়ে যারা আল্লাহর বদলা ওইগুলো আল্লাহরে মানে, বা যেগুলো ভালোর মধ্যে শিরক করে আল্লাহর উপর ভরসা ছাড়িয়া অন্য জিনিসের উপর ভরসা করিলায়, আল্লাহর সমকক্ষ অন্য কাছে চাইলায় আল্লাহ ছাড়িয়া, এই সমস্ত শিরকের কাজ ছাড়া যত গুনাহ আপনি আমি করবো, আল্লাহ তাআলা আপনি আমাদের সব গুনাহ থেকে মাফ করে দেবে। আমাদের শিরকের গুনাহ মাফ করে দিতে নাই। আরো কয়েকটা গুনাহ আছে। আপনি আমি যদি কোনো মানুষের সম্পদ রে আমরা নেই গিয়া জায়গা হোক, আপনার অর্থ সম্পদ হোক, অর্থাৎ মানুষের সাথে বেইনসাফি করিলাই, আর সে যদি আপনার আমার মাফ করিয়া না দেয়, আল্লাহ বলছেন আমি কোনো মানুষের এই হকরে আমি মাফ করিয়া দিতাম না। যদি আমি কোনো মানুষের হত্যা করি, এই হত্যাকারী তো আর জীবিত হবে না, এটা মাফ হবে না। একমাত্র শিরক, হত্যাতে হলে হত্যা নাই, জালিম ছাড়া কিন্তু জালিমের মানুষে হত্যা করতে নাই। কিন্তু শিরক আমাদের মধ্যে আছে,
শিরকে বড় আমল বলতে। আমরা আল্লাহ তাআলার উপর ভরসা করি না, বিপদে পড়লে আমরা মরা দুইটা মানুষের হাতে চাইলাম, মরা মানুষ কোনো জিনিস দিতে পারে না। কোন ওলি আল্লাহ পৃথিবীতে নাই, মরার পরে তাদের কোনো ফয়েজ আমরা হইব না। আপনি গেছেন সিলেট, শাহজালালের মাদার শরীফ গেছেন, জিয়ারত করলেইছেন, ওই জায়গা থেকে আপনার কিছু হইতাম না, ওই জায়গা থেকে কোনো কিছু হইতাম না আপনি আমি। কোন ওলি আল্লাহ, কোন মানুষ অর্থাৎ মরার পরে তার কাছ থেকে এটা বলে ঠিক আপনি আমি নিয়ত করিয়া কোনো মাজার শরীফও যাইতাম পারতাম না, এটা ঠিক। আর শিরকে মানুষের সব আমল নামারে ধ্বংস হয়ে যায়। মানুষ মরার পরে তার কোনো আর কোনো জিনিস বাকি থাকে না, তার পক্ষ থেকে কোনো মানুষের পক্ষে কোনো সাহায্য মানে তার কোনো ক্ষমতা নাই। আমরা তো এই সমস্ত শিরকের মধ্যে আমার নিমজ্জিত, যার কারণে আপনার আমার ইবাদত বন্দেগী কবুল হল না। যাই হোক, আমি যে আয়াত তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষেরা কি কয়, ও মানব মণ্ডলী তোমরা কি তা করো, উবুদু আমার ইবাদত বন্দেগী করো। দুনিয়ার সমস্ত মানুষকে কইতাও আমার বন্দা হল, আমার ইবাদত বন্দেগী হলো। ইমানদার রাখিয়া কইতা দুনিয়ার সমস্ত মানুষের রাখিয়া কইতা তোমরা আমার ইবাদত করো। নাচ করলো দেখে, নাচ মানুষ। يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। এমন আল্লাহ তাআলার ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীগণদেরকে যিনি সৃষ্টি করেছে। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত যারা আল্লাহ তাআলা যারা সৃষ্টি করছেন, এই স্রষ্টা এই রবের তোমরা কি তা করো, ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে, মানে আল্লাহ বিরু খুদা বিরু আল্লাহওয়ালা তোমরা হতে পারবে। আর যদি আমরা মুত্তাকি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর ওয়াদা হচ্ছে মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, মুত্তাকিদের জন্য জান্নাতের আল্লাহ তাআলা ওয়াদা করে দিয়েছেন, ওয়াদা করে দিয়েছে। আল্লাহর ওয়াদার মধ্যে কোনো ধরনের সমস্যা নাই। আল্লাহর ওয়াদা হক, আল্লাহ হক, তার ওয়াদা হক। যদি আপনি মুত্তাকি হতে পারি, আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য আমি ওয়াদা করলাম, তাদেরকে আমি জান্নাত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন সূরাতুল হুজুরাতের মধ্যে, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মধ্যে আমার কাছে ওই মানুষ সম্মানিত যার অন্তরের মধ্যে আমার ভয় আছে, মানে তাকওয়া অর্থ ভয়, যার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় আছে, ডর আছে। যদি আপনার আমার অন্তরের মধ্যে আল্লাহর ডর ভয় থাকে, আপনার আমার পক্ষ থেকে অন্যায় কাজ করা কোনো অবস্থায় সম্ভব হবে না। আপনারে আমারে লাঠি দিয়ে বাড়িয়া, বন্দুকের গুলি দিয়ে বাড়িয়া, পিস্তল দিয়ে বাড়িয়া আপনারা আমারে আল্লাহওয়ালা বানাই যাইত না, দুর্নীতি মুক্ত করা যাইত না, সুদ ঘুষ থেকে হওয়া বন্ধ করা যাইত না, বেঈমানি থেকে বাঁচানো যাইত না। আল্লাহর যদি ডর ভয় না থাকে, আল্লাহর ডর ভয় যে অন্তরে রাখে, আপনার আমারে লাঠি দিয়ে মারা লাগতো না, বন্দুক দিয়ে মারা লাগতো না, কুদামো দেওয়া লাগতো না। আপনার আমার অন্তরের বয়ের কারণে আপনি আমি আল্লাহর জমিনে কি আল্লাহর জমিনে অন্যায় কাজ করা আপনার আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেছেন, যদি তোমরা ওই সৃষ্টিকর্তার ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের আগেও যাদেরকে সৃষ্টি করেছেন, আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা কত সুন্দর ভাষা কইতেন করে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাম ওয়াস সামাআ বিনাআম ওয়া আনজালা মিনাস সামাই মা'আন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম আলা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তা'লামুন।
মহান আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য এই জমিনকে পৃথিবীকে আমি বিছানা ধরে বানিয়েছি, আর এই আকাশটারে চাঁদ স্বরূপ বানিয়েছি। তোমরা এই পৃথিবীর মধ্যে চলাফেরার জন্য পৃথিবীটা আমি তোমাদের জন্য উপযোগী করিয়া বানাইছি। যদি আমাদের জন্য উপযোগী করিয়া না বানাইতো এই পৃথিবীর মধ্যে আপনি আমি হাঁটতাম পারতাম না। আল্লাহ বলেন, এত সব প্রাণী এই পৃথিবীর মধ্যে চলাচল করে, তাদের মধ্যে মাটির অংশ বেশি দিয়ে আমি সৃষ্টি করে যারা মাটির মধ্যে চলাফেরা করতে পারে। আমরা যে মাটির মধ্যে চলাফেরা করিয়া আল্লাহ তাআলা মাটির সাথে গ্রাস করিয়া মাটির অংশটা বেশি দিয়া আমাদেরকে তৈরি করা হয়েছে, উপযোগী করিয়া তৈরি করা হয়েছে বিছানা স্বরূপ। এই পৃথিবীটা তোমাদের জন্য বিছানা স্বরূপ। গরমে আমরা যে বিছানায় ঘুমাই এইরকম বিছানা স্বরূপ, আর আকাশটা তোমাদের জন্য চাঁদ স্বরূপ মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাইদুন। আল্লাহ তাআলা বলেন, আমার নিজ ক্ষমতায় আমার শক্তিতে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, আমি আকাশ তৈরি করেছি। তোমরা আকাশের দিকে চাও, আমার এই আকাশের মধ্যে কোনো ধরনের সমস্যা হইতে নাই, কোনো ক্রোধ হইতে নাই, কোনো ধরনের সমস্যা তোমার দরকার হইতে নাই। এই জমিটা তোমাদের জন্য আমি বিছানা স্বরূপ বানাইছি, আর আকাশটা তোমাদের নামে স্বরূপ বানাইছি। এত নিয়ামত হওয়ার পরে আপনি আমি শুকরিয়া আদায় করতাম পারি না। অল্প দিনের জন্য আমরা আসছি, এই দুনিয়ার জীবন আপনার আমার জন্য পৃথিবীর অর্থাৎ পরকালের তুলনায় দুনিয়ার জীবনটা আপনার আমার কাছে যদি আমরা বুঝতাম এক সেকেন্ডের জীবন না, সেকেন্ডের জীবন দুনিয়া জীবন পরকালের তুলনায় নাই। আপনি আমি অল্প দিনের মধ্যে আল্লাহ বলেছেন আইয়াম মা'দুদাত, তোমাদেরকে আমি নির্দিষ্ট একদিনের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। যখন সময় শেষ হবে আবার তোমরা ওয়া ইলাইহি তুরজাউন, আমার কাছে তোমরা আসতে হবে। এই যে নির্দিষ্ট হয়ে আছে, ওই নির্দিষ্ট হয়ে আছে আজকে আমি জানি না আপনার আমার হায়াত কয়দিন আছে, আমরা কয়দিন লাগে এই পৃথিবীতে আমরা আসতেছি একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। দুনিয়ার কোনো বৈজ্ঞানিক জানছে না এবং জানবে না কতদিনের জন্য আমরা এই পৃথিবীতে আমরা আগমন করেছি, কোন দিন আমাদের মৃত্যু হবে। সূরাতুল লুকমানের শেষের মধ্যে আছে কোন জায়গাতে মৃত্যু হবে, রিজেক আমরা আমার কাজ করছে ওটা আপনি আমি বলতাম পারতাম না। এরপরে আপনি আমি একটা দিন চিন্তা করলাম না, ফিকির করলাম না, 30-40 বছর 50 বছর 60 বছর বয়স হয়ে গেছে, এই পৃথিবীতে কোনো মানুষ থাকছেন? কেউ থাকছেন না। সব খুললো না, প্রত্যেক পানি হইল গিয়া মরণশীল। যদি আপনার আমার জিন্দায় অর্থাৎ ইহজগতে আসতে হয়, আসার পরে আপনার চিন্তা করতে হবে আমাদের যাওয়া লাগবে। যদি এই চিন্তাটা আপনার আমার তাতে আমরা নামাজ ছাড়তাম পারতাম নাই, ঘুষ খাইতাম পারতাম নাই, সুদ খাইতাম পারতাম নাই, বিনা ব্যবসায়ী হইতাম পারতাম নাই, দুর্নীতি করতাম পারতাম নাই। আপনার আমার পক্ষ থেকে অন্যায় কোনো কাজ হবে না। এ কাজ করলে আল্লাহ আমাদের কাছ থেকে অর্থাৎ আমাদের সম্পর্কে মুখ ফিরিয়ে নেন, এমন কাজ আমাদের পক্ষে সম্ভব হবে না। তো আপনি আমি চিন্তা করতাম যে এই সামান্য জিনিসটা আল্লাহ এই অল্প সময়ে দিয়েছে না, সামান্য জিনিস আমরা বুক করিয়া আমাদেরকে এমন জ্ঞান দিচ্ছেন, ওমা উতিতু বিল্লাহ তালিলা। আল্লাহ বলতে তোমাদেরকে আমি সামান্য জ্ঞান দিচ্ছি। এই সামান্য জ্ঞানের মাধ্যমে আপনি আমি কত কিছু করিয়া, আর যদি পুরা জ্ঞান দেওয়া হইতো। উদাহরণ দিচ্ছ, খিজির আলাইহিসসালাম যখন আপনার মুসা আলাইহিসসালাম খিজির আলাইহিসসালামের সাক্ষাৎ করছিলেন, তখন চড়ুই পাঠিয়ে সাগরটাকে এক ফোঁটা পানি আইছি। আর আল্লাহ তাআলা মুসারে বুঝাইছিল, ও মুসা তুমি নিজের বড় মনে করছিলে, আমি বলছিলাম যাও তোমার যে আরো বড় আসন দেখিয়াও গেলাম। মুসা আলাইহিসসালামকে দেখলা, আমি যে মুসা, বলে বাবা খিজির আলাইহিসসালাম পানির উপরে এমনি বইতাম, তো আরো পুরাকে করো, আমারটা গিয়ে আরো করো। একটা চড়ুই পাখি পানি খাইছে, একটা চড়ুই পাখি যদি সাগর থেকে পানি খায় এক ফুটা পানি, বুঝাইলা যে খা
কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে রাইবা, এইরকম আমি সাগর আমার অর্থাৎ আমার ইলিমটাকে তোমাদেরকে এই শরীফাকে যে পানি খাইছে এই পানি পরিমাণ ইলিম তোমাদেরকে আমি দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই শরীফাকে যে সাগর থেকে পানি খাইলো, পানির কোনো কম বেশি হইব একটু, ও যে পানি খাইছে পানি পরিমাণ ইলিম আপনি আমি জানি, এর বাধা দিই না, এর বাধা আমরা কিছু জানি। আমরা হতো অহংকার করিয়ার, হতো বড় হয় বড়ত্ব বড়াই করিয়ার, ধন সম্পদের গৌরব করিয়ার, আপনার ধনের গৌরব করিয়ার, বেটাগিরির গৌরব করিয়ার, শরীরের শক্তির গৌরব করিয়ার। সত্যি গৌরব থাকবে আল্লাহ তাআলা আমাদের মস্তানি আর বাহাদুরি আর বেটাগিরি ছাড়াইতে আল্লাহ তাআলার জন্য একটা কাজ যথেষ্ট। যদি আপনারা হয়েছে জানা আছে, ঠিক মতো যদি পাতলা বাথরুম হয়ে যায়, মানে পায়খানা হয়ে যায়, আপনার আমার বেটাগিরি মস্তানি কথা শেষ, ঠিক মতো হয়ে যায়, এর লগে হারবার শেষ। তো ওই জায়গাতে আমরা কেন বরাত স্বীকার করতাম? আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা পৃথিবীর মধ্যে গর্ব অহংকার করিয়া চলাফেরা করিও না। কথা বলছে আল্লাহ তাআলা, সূরা লুকমানের মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমাদেরকে পাঠাইছি না এই পৃথিবীর মধ্যে গর্ব অহংকার করিয়া চলাফেরা করতে হয়। নরম ভাষায় চলাফেরা করো, মানুষের সাথে নরম ভাষায় কথাবার্তা হও। আরে একটা কথা, আমরা মুসলমান, আমরা জানিয়ে রাখা উচিত, আমরা মুসলমান, মরতে হবে, মরার পরে আল্লাহকে যাওয়া লাগবে, জীবনের পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিতে হবে। যার কারণে আপনি আমি বুঝ দিতাম যে আমি যাওয়া লাগবো, আমি দুনিয়ার জীবনে ইহ জগতে কোরআন হাদিসের বিরুদ্ধে আপনার অবস্থান নিতাম না, সমর্থন করতাম না। আপনার চিন্তা করা দরকার, যেহেতু আমরা এখানে দুনিয়ার মধ্যে একবারে আমরা আইছি, আল্লাহ বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন তোমাদের আমি জীবন দিয়েছি, তোমাদের মৃত্যু দিয়েছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে ভালো কে খারাপ। বর্তমান অবস্থায় আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এখন পর্যন্ত একগুলো মুনাফিকের দল, টুপিওয়ালা, দাড়িওয়ালা, নামাজ পড়নেওয়ালা মুনাফিকের দল আল্লাহর কালামের তাফসীরে আপনার বাধা সৃষ্টি করে। এই সমস্ত জিনিসের আমরা খাসও দিতাম না, এরা খাদের সমর্থন করতাম না, তাহলে আমরা কাফির অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহর কালামের বাধা সৃষ্টি করা সে তার ঈমান শেষ হওয়া। কারণটা কিটা? আর যারা বাধা সৃষ্টি করে তারা জালিমের দল, তারা ফাসিকের দল, তারা গুমরা, তারা পথভ্রষ্ট। যদি নামাজ পড়লে জান্নাত হইতো না। আল্লাহর নবীর পিছনে আব্দুল্লাহ বিন উবাই হল কত বড় মুনাফিকের সর্দার, আর সেও তো আল্লাহ নবীর পিছনে নামাজ পড়ছে, আল্লাহ নবীর কাছে রাতরা পড়ছে। মুনাফিক কোন কাফির বেঈমান নাই। আল্লাহ নবী কইছেন কাফির বেঈমান মুশরিক থেকে সবচেয়ে বেশি মুনাফিকের মুসলমানদের মধ্যে হবে। মুনাফিক মুসলমানদের মধ্যে, কাফির তো তার কাফির, আপনার মুসলমানদের মধ্যে যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, যারা মুনাফিক বর্গা মুসলমান, তারাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করবে, তারা ইসলামের ক্ষতি করবে। যার কারণে আপনি আমি চিন্তা, আল্লাহ তাআলা আমাদের অন্তর দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের অন্তর দিয়েছেন, আল্লাহ তাআলা বোঝার জন্য কল দিয়েছেন, ব্রেন দিয়েছেন। আল্লাহ বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তোমাদেরকে আমি কল দিছি মানে অন্তর দিছি বোঝার জন্য, তোমাদেরকে আমি কান দিছি শোনার জন্য, তোমাদেরকে আমি চোখ দিছি দেখার জন্য। এই সমস্ত জিনিস দেওয়ার পরে যদি তোমরা বোঝো না, আল্লাহ বলেন পরবর্তীতে কাল আনআম, তোমরা চতুষ্প জানোয়ারের সমান। বালহুম আযাব উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ কই না না, এর চাইতে আরো খারাপ। আল্লাহর কালামে তাফসীরে যারা বাধা দেয়, নিঃসন্দেহে একটা মুনাফিকের দল। তারা ইসলামকে ভালোবাসে না, আল্লাহকে ভালোবাসে না, রাসূলকে ভালোবাসে না, তারা মুনাফিকের দল, তারা জাহান্নামী। আর মুনাফিক হচ্ছে কাফির, বেঈমান, মুশরিক, মুরতাদ,
আপনার সবচেয়ে বড় শাস্তি হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আকবার মিনান নার। আল্লাহ বলেছেন মুনাফিকরা জায়গা হচ্ছে গিয়া সবচেয়ে জাহান্নাম, ৭টার মধ্যে সবচেয়ে নিচে জাহান্নাম। এটাকে বলা হয় হাওয়া, বাংলা হয় হাবিয়া দুজক। এই দুজকের মধ্যে মুনাফিক মার্কা এই মুসলমান, মুনাফিক মার্কা মুসলমানদের জায়গা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ৭টা জাহান্নামের মধ্যে সর্বনিচে যে জাহান্নাম আছে ওই জাহান্নাম বাকি ৬টা জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানা চায়। মানে অর্থাৎ এই ৬টা জাহান্নাম ওই জাহান্নাম থেকে ফানা চায়, হাওয়া হাবিয়া জাহান্নাম থেকে ফানা চায়। এর সাইড থেকে আমাদেরকে সরাইয়া নেও। এবার তুলে দিয়ে এই জাহান্নামটা বড় ভয়ঙ্কর জাহান্নাম, বাকি ৬টা জাহান্নাম থেকে যা কিছু পশিয়া গলিয়া যা করে এই জাহান্নামের মধ্যে করে এই জায়গার মধ্যে মুনাফিকদের জায়গা হবে। যারা কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল অর্থাৎ হাদিসের দাস যেগুলা মানে আল্লাহর আলোচনা, রাসূলের আলোচনার মধ্যে বাধা সৃষ্টি করবে তারা নিঃসন্দেহে মুনাফিকের দল। আর মুনাফিকগুলোকে কাফির, বিমান, মুশরিক তাদের সাথে আরো এরা বড়, এরা ভয়ঙ্কর, এরা মানুষের ক্ষতি করে। আল্লাহ বলেছেন মুনাফিকরা وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। মুনাফিকরা যখন তারা তাদের সঙ্গী সাথীদের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। যখন ঈমানদারদের সাথে মিলে তখন বলে আমরা তোমাদের সাথে আছি। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। এরা ওদিকেও নয় ওদিকেও নয়। মুনাফিক অর্থাৎ সে সব দিক থেকে ফায়দা নিতে চায়, তার ফায়দা সে বুঝে, অন্যের কোনো ফায়দা সে বুঝে না। নাম হচ্ছে মুনাফিক। লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, ওদিকেও নয় ওদিকেও নয়। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুল্লাহা ইল্লা কালিলাম মুযাবযাবিনা বাইনা যালিক। লা ইলাহা ইল্লা আল্লাহ। আল্লাহ বলেছেন মুনাফিকরা আমি আল্লাহ ক্ষতি করতে চাই, আমার ধোঁকা দিতে চাই, আমি আল্লাহ তারা ক্ষতি করতে পারবে না, তারা নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজেই ক্ষতির মধ্যে পড়বে। আর তারা নামাজ পড়ে ইউরাউনান নাস, মানুষের দেখানির লাগে। আর যখন তারা নামাজের মধ্যে দণ্ডায়মান হয়, ইবাদত বندگی করে তারা কুশালা, তারা আপনার মন গোড়া অবস্থায়, দুর্বল অবস্থায় ইবাদতের মধ্যে দাঁড়ায়। এরা হচ্ছে মুনাফিক। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনা আন-নাস ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলাম মুযাবযাবিনা বাইনা যালিক। লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কালিলা। আল্লাহ বলেন তারা আমার অল্প অল্প বিশ্বাস করে, অল্প অল্প স্মরণ করে। এরা মুনাফিকের দল, এরা আমার ক্ষতি করতে চায়, আমার ক্ষতি করতে পারবে না, তারা নিজেই ক্ষতিগ্রস্ত হবে। আর তারা নামাজ পড়বে ইউরাউনান নাস, মানুষে দেখানির লাগি। আর তারা কোনো অর্থাৎ ওদিকেও নাই ওদিকেও নাই, কোনো দলের পক্ষে তারা নাই। দুইটা দলের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে তাদের কাজগুলো দিয়া ফিতনা ফাসাদ সৃষ্টি করা আর মানুষের আপনার মধ্যে দ্বন্দ্ব লাগাইয়া দেওয়া, এটা হচ্ছে মুনাফিক খান, চুকুলগিরি খান। আপনি আমি মুনাফিকি আসল যদি আপনি আমি বুঝি আমাদের মধ্যে আছে, আমরা প্রত্যেকে ওই মুনাফিকি আসলটাকে আমরা প্রত্যেকে আমরা কিনা করতাম, বাঁচার চেষ্টা করতাম। শয়তান আপনার আমারে মুনাফিক বানাইয়া জাহান্নামবাসী বানাইয়া জাহান্নামের দিনে পৌঁছাইব। আল্লাহ তাআলা প্রত্যেকের এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনারা বাঁচাইয়া রাখুক। আর মুনাফিকের দল থেকে আমরা সরাই রাখুক, যেন আল্লাহ তাআলা আমার পক্ষ থেকে এমন কাজ সংগঠিত না হয় যে কাজ করলে আমরা মুনাফিক হয়ে যাই, যে কাজ করলে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে যান, যে কাজ করলে নবী আমাদের উপর নারাজ হয়ে যান। এই সমস্ত কাজ আমাদের পক্ষে থেকে সংগঠিত না হয়। আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।